চট্টগ্রাম ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর শ্রী তাপসী ঘোষ মাকে জয়গুণী। এখান থেকে আপনি কিছুক্ষণ অল্প কিছুক্ষণ করুন, তারপর না মানে যারা সেখান থেকে বলা দরকার না, বলুন। আপনি বলবেন ছেলেদের শুনতে শ্রদ্ধেয় আমাদের ঋত্বিক ডক্টর অঞ্জনবাবু, যিনি কোন মন্ত্রণালয়ে আছেন? পরিকল্পনা মন্ত্রণালয়ে কি হিসেবে সচিব, এডিশনাল। আর প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, সৎসঙ্গের ভক্তবৃন্দ, আসলে হঠাৎ করে হওয়া তো খুব আয়োজন তো আর তেমন কিছু না, তারপরেও আমি অত্যন্ত আনন্দিত যারা প্রার্থনা করতে এখানে আসে, যদিও এখনও কিছুই হয়নি, গরম লাগছে সেজন্য আমরা দুঃখিত, কারণ এখানে এখনও কিছু ব্যবস্থা হয়নি, ইলেকট্রিসিটি কানেকশন আসেনি। তো আমরা আজকে ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন বৃত্তান্ত সম্পর্কে এখানে জানবো ওনাদের কাছ থেকে। আমি একটু বলি যে আজকে এই অস্থির বিশ্বে ঠাকুর অনুকূলচন্দ্র আসলে শান্তির কথা প্রত্যেকেই আমরা জানি, যে সব সাধু ব্যক্তিরা শান্তির কথা বলে। আমার এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে যে বিভিন্ন গানের মাধ্যমে আমরা ঘোষণা করছি, সেই কথাগুলো যদি আমরা অনুধাবন করি, আমরা বুঝতে পারি যে আমরা আসলে কোথায় আছে, আমাদের কোথায় যেতে হবে। এই যে আমাদের অনুজরা, যারা নতুন প্রজন্ম, তারা যদি এদিকে ধ্যান দেয় তাতে ভুল আর কি। একটা জিনিসই আমি দীর্ঘ জীবন বৃত্তান্ত আমি সময় দিই, আমি শুধু এই কথাটাই বলবো, মানুষ মনে করে যারা ধার্মিক তারা একটু সাম্প্রদায়িক হয়ে যায়, কিন্তু সনাতন ধর্মে আমি তো সামান্য করার সুযোগ পেয়েছি, কেমিস্ট্রি নিয়ে থাকি। আমার মনে হয়েছে যে ধার্মিক সেই সবচেয়ে অসাম্প্রদায়িক। সনাতন ধর্মের গীতা বলো, যেখানে বলো, কোথাও তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই ধরনের কথা নেই, সবাই এক মানুষ, মানব ধর্ম সবচেয়ে বড়। আমি গীতার কোথাও দেখি নাই যে হিন্দু তুমি এটা করো, মুসলিমরা করবেন। সুতরাং যারা সাম্প্রদায়িকতার কথা বলে আমরা বুঝি যে তারা আসলে ধার্মিক না, তারা বৌদ্ধ ধর্মের নামে তারা পরম আসে। তো আমাদের এই নতুন প্রজন্ম যত কাজই করুক, সে যদি ধর্মের কথা মাথায় রাখে সব, কারণ আমাদের তো কর্তব্য আছে, তাই না? ছাত্রানাং অধ্যয়নম তপ, সেটা করতে হবে। আমি শিক্ষক, আমার অধ্যাপনা করা আমার তপস্যা, আর ছাত্রদের যেটা কর্তব্য আসে সেটাও একটা তপস্যা। তো আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র অনেক বাণী দিয়েছেন, আমরা জানি যে আমরা বলছি এই বাঁচা বাড়ার মর্ম যার ধর্ম বলে, হ্যাঁ যাই হোক, মানুষ আপন টাকা আপন, আর যত পারিস মানুষ কর। সুতরাং এই কথাগুলো আমরা, আর মহিলাদের জন্য, মেয়েদের জন্য তো অনেক কথাই আছে, সেই কথাগুলো আমরা যদি অনুধাবন করি সামাজিক জীবনে, প্রত্যেকটি মানুষের একটা দেবতা হয়ে উঠতে পারে, কিন্তু আমরা সেটা অনুসরণ করি না। যে আমাদের, আমি যখন ইয়াংদের দেখি তখনই আমি সবচেয়ে অনুপ্রাণিত হই, যে ছাত্ররা বা এই বয়সে ইয়াংরা এদিকে ঝুঁকছে, যখন কম দেখি আমরা কষ্ট পাই। কারণ এদিকে ঝুঁকার অর্থ হলো তারা আমার কথা মতো তারা অসাম্প্রদায়িক হবে, তারা মানুষকে মানুষ বলেই চিন্তা করবে, পৃথিবীকে একটি শান্তির নিমিত হিসেবে করে তুলবে। তো আমি বেশি কিছু বলবো না, সময় বুঝে আপনাদের কম, উনি প্রথমেই বলছেন সময় নিয়ে। আর জীবন বৃত্তান্ত কিন্তু উনিও বলবেন, আপনি তোমাদের মধ্যে থেকে ছাত্রদেরকে বলবেন। আপনারা কি চিটং থেকে সৎসঙ্গ ওখান থেকে এসছেন, আর এখানে আমাদের ছাত্র, যাই হোক আমি আর বেশি কথা আজকে বলবো না। আমি যিনি এসছেন উনি অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, ওনার সাথে আমার পরিচয় আছে, জানা আছে। উনি যে এত বড় পোস্টে থেকেও যে ধর্মকে সবসময় মূল্যায়ন করেন এবং এদের নিয়ে প্রার্থনায় বসেন। একটু গেছেন হয়তো ওইদিকে, সেখানেও তবু বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রার্থনা সভা করবেন। আমার কিন্তু খুব ভালো লাগছে। আমাদের একটু নিয়ম আছে, আমাদের একটু অনুমতি নিতে হয়। আমি সাথে সাথে কয়েকজনকে বলছি যে বলে গিয়ে, তাহলে আমি বলছি যে এটা তো আমাদের মানে সিদ্ধান্ত আছে, কেউ যদি ধর্মীয় প্রার্থনা করতে আসে তাদের জন্য অবারিত দান
শুধু রাজনৈতিকটা এখানে হবে না, সেটাই। সুতরাং আমরা সবসময় উন্মুক্ত থাকবে এরা, শুধু আমাদের একটু ফর্মালিটি একটু মেনটেন করতে হয়, কারণ কে না কারা আসতেছে সেই জন্য। তা আমরা আপনার আগমনকেও আমরা সাধারণ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং আমাদের ছাত্রদের এই প্রজন্মের মঙ্গল করুক, আমাদের বিশ্ব শান্তি হোক, এই প্রার্থনা আমি ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে রেখে আমাদের এখানে শেষ করছি। জয় হিন্দু।